বলেছিলাম আজকে বিকেলে ঠাকুর আনতে যাবে, চলো আমি হব রেডি। আমি গিয়ে লাল সাদা শাড়ি পরবো, এই হলো কাজ। এই যে শাড়ি নিয়ে নিয়েছি, ব্লাউজ শাড়ি নিয়ে নিয়েছি, রেডি হয়ে নি, তাও তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখতে ঠাকুরের। চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, রেডি পুরো। এই যে আমার বৌদি রেডি হয়ে গেছে, আর রোদ্দুর বৌদি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছে। চলো এবার দেখাচ্ছি যে কোথায় যাবো, কোথায় ঠাকুর আনতে যাবো। চলো রেডি, চললাম, চলো দেখতে থাকো। মাঠে চলে এসেছি, আর এটা দেখো কে কে এসেছে। এখনো পর্যন্ত খালি আছে, এরপরে এই জায়গাটা ভর্তি হয়ে যাবে। সবাই অলরেডি দেখো রেডি হয়ে গেছে, করে রেডি হয়ে গেছে। এই যে মল্লিকা, এই যে আছে। চলো দেখতে থাকো আর ঘুরে আসি, মানে ভীষণ মজা হচ্ছে, কি বলবো, মজা হচ্ছে। আর এই যে দেখছি বাজাবাজি তো তোমাদের তো বলেইছিলাম সকালে যে আমরা বিকেলে ঠাকুর আনতে যাব, কালকের থেকে আমাদের অনুষ্ঠান শুরু হচ্ছে। তো সেখানে সব কিছু তুমি দেখলে, সব জায়গায় আমি ভয়েস দিইনি, কিছু কিছু জায়গায় দিয়েছি। এই যে আমরা খুব আনন্দ করতে করতে বাবা হরিচাঁদকে আনতে এসেছি, বাবা হরিচাঁদকে নিয়ে ফিরে আসলাম। বেরিয়েছিলাম মোটামুটি 4টের দিকে, শান্তিমাতা আমার বাড়িতে নিয়ে চলে আসলাম। কী বলবো, মাঠের এই কটা দিন যে আনন্দ, যদি সারা জীবন থেকে যেত। হরিকে আমি কতটা ভালোবাসতে পেরেছি আমি জানি না। আমার হরি আমাকে পথ দেখিয়েছে, আমার হরি আমার পাশে আছে, এটুকুনি আমি জানি। কী আর বলবো, বাবা হরি ঠাকুরের মুখটা তোমরা সবাই দেখে, শান্তিমাতাকে তো পুরো কী বলবো, অন্নপূর্ণা দেবী লাগছে। মনে এত আনন্দ হচ্ছে না, চারিদিকে মনে হচ্ছে আনন্দের রোশনা, এই কী বলবো, ঝর্ণা ফোয়ারা হচ্ছে। পাড়ার সবাই মিলে এসেছি ঠাকুরকে নিতে। আমার
আমি কাউকে চিনি না, আমি কাউকে জানি না, আমি শুধু হরিনাম করতে ব্যস্ত থাকি। আমি আমার সন্তানকে আমার হরি ঠাকুরের কে বলে দিই তুমি ওকে দেখে রেখো। আর এরকমভাবে সারাটা রাস্তা মজা করেছি, সারাটা পুজো এরমভাবে আনন্দে কাটাবো। এই যে আমার বাবা হরিচাঁদ ও শান্তিমাতাকে নিয়ে চলে এসেছি। এখন আস্তে আস্তে এগিয়ে বাড়ির দিকে চলে এসেছি, পুরোটাই চলে এসেছি। এই গলির ভিতরে ঢুকলেই আমাদের মাঠের ভেতরেই এই পুজো হবে। তো এইদিকে আবার আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, ওপর রাস্তায় আমাদের এখানে কুমির পুজো হয় প্রত্যেক বছর। ওই কুমির পুজোর প্রসাদ দিচ্ছিল, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খাচ্ছিল। তো সেখানে সেই জন্য একটু দাঁড়িয়ে ছিল। তো বৌদি বললো শশাটা খেয়ে খুব শান্তি, সারাটা রাস্তায় খুব হেঁটেছি তো ওর জন্য। এই যে আমার একটা বৌদি হয়, বৌদি খুব ভালোবাসে আমাকে। তো আস্তে আস্তে আমাদের হরি ঠাকুর আসছে মাঠে দিকে, যেখানে তার স্থান করেছে থাকার জন্য। আসবে ওটাই ভালো, আসলেই তো চলে যাবে। কিন্তু এই কটা দিন যে কি মজা হয়, না খাওয়া সব ভুলে যাই, সবাই মিলে শুধু একসাথে হরিনাম করি। শান্তি হরি ওং শান্তি হরি ওং শান্তি হরি, কী বলবো, হরিনাম যারা করেছো তারাই জানো যে তাতে কি শান্তি। হরি ঠাকুর আস্তে আস্তে চলে আসলো। এখানে নেই কোনো অশান্তি, নেই কোনো ঝামেলা, শুধু হরিনাম আছে আর ডাঙ্কার আওয়াজ আছে। দিন রাত্রির ডাঙ্কার আওয়াজ, গান কীর্তন, এই নিয়েই সারাদিন থাকবো। বিগত 4টে থেকে 5টা দিন আস্তে আস্তে সবাই চলে এসেছে। আমার হরি ঠাকুর তার যেই জায়গা তাকে রাখার ব্যবস্থা করেছে সেখানে এসে বসে পড়ছে আস্তে আস্তে। তো আমি তারপরে আর ভিডিও ফুটেজ করিনি, আমি ঘরে চলে এসেছিলাম। আমার খুব ক্লান্ত লাগছিলো শরীরটা। বাবাকে বলে আসলাম, বাবা আর ভালো লাগছে না, অনেকটা রাস্তা হাঁটা পড়েছে, তো খুব একটা আমার হাঁটা হয় না। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। প্রত্যেক দিনের আপডেট তোমরা পেয়ে যাবে কী অনুষ্ঠানে কী কী হচ্ছে।